সালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে সবার যেই পরিমাণ রিকোয়েস্ট জর্জিয়া নিয়ে অনেক কিছু জানার ব্যাপারে। আমি ভেবেছিলাম কখনো আর জর্জিয়া নিয়ে ভিডিও করব না। কারণ জর্জিয়ার এক্সপেরিয়েন্স আমার লাইফের আসলে সবচেয়ে বাজে এক্সপেরিয়েন্স। তো যাই হোক, যেহেতু জর্জিয়া নিয়ে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি বা আমি নিজেও অনেক স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করেছি। অনেকে অনেক পজিটিভ কথা বলেছি। আসলে যখন পজিটিভ কথা বলেছি তখন আসলে জর্জিয়ার ব্যাপারটা পুরোপুরি ভালোই ছিল। আমিও তখন জর্জিয়া ছিলাম। কিন্তু এই লাস্ট এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা করা। আর যারা যারা আমাকে মেসেঞ্জারে প্রচুর পরিমাণ মেসেজ অথবা রিকোয়েস্ট করেছেন জর্জিয়ার ব্যাপারে জানার জন্য, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা প্লাস হচ্ছে কাজকর্ম নিয়ে সব কিছু জানার জন্য, তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা। প্রথম কথা হচ্ছে, জর্জিয়াতে আমরা যারা মানে 2025 সেপ্টেম্বরে যারা গিয়েছি তাদের আসলে উদ্দেশ্যটা কী ছিল এটা আসলে আপনাদের আগে জানতে হবে। সেটা হচ্ছে 2025 বা 24 বাংলাদেশের যে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা সবাই তো জানেন। ইনসিডেন্টের পরের যে অবস্থাটা, গভর্নমেন্টের অবস্থা ভালো ছিল না। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামই যারা আমরা 24 সেপ্টেম্বরে 25 সেপ্টেম্বরে যারা আমরা জর্জিয়াতে গেছি সবারই হচ্ছে বুলগেরিয়াতে ফাইল জমা দেওয়া ছিল। বুলগেরিয়া বলেন, রোমানিয়া বলেন বা বিভিন্নভাবে বিভিন্ন দেশের ফাইল জমা দেওয়া ছিল। তা আমাদের মূল উদ্দেশ্যই ছিল আমরা জর্জিয়াতে গিয়ে আমরা হচ্ছে এম্বাসি ফেস করার জন্য, মূলত এই জিনিসটা। আমরা কিন্তু কেউ জর্জিয়াতে থাকার জন্য যাইনি, কারণ জর্জিয়ার ব্যাপারে আমাদের মোটামুটি ধারণা ছিল। তো যাই হোক, যাওয়ার পরে আমরা সেখানে সবচেয়ে যেটা ভালো কাজ বা যেটা যেই কাজ করে হচ্ছে ওইখানে সারভাইভ করা যায়, অর্থাৎ কিছুটা হলেও টিউশন ফি মানে আর্ন করা যায়, প্লাস হচ্ছে থাকা খাওয়ার ব্যাপারটা সেটা করা যায়, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। সেটা গ্লোবো আর হচ্ছে ওল্ড, এগুলোতে হচ্ছে ফুড ডেলিভারি করা যাইতো। স্টুডেন্টের কোনো লিমিট ছিল না, কোনো ওয়ার্ক আওয়ার ছিল না, কোনো কিছুই ছিল না। তো এটা করে মোটামুটি সবাই ভালো টাকা ইনকাম করতেছিল। কিন্তু হুট করে আমরা আমরা এটার জন্যই মূলত আসলে জর্জিয়াতে ম্যাক্সিমাম যায়। সেটা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় ভালো টাকা ইনকাম করা যায়, মোটামুটি ভালো, মানে আপনি যে টিউশন ফি পুরোপুরি উঠাতে পারবেন ব্যাপারটা এমন না। তো এই হচ্ছে অবস্থা। এই অবস্থাতে যাওয়ার পরে আমরা পরবর্তীতে 2 মাস থাকার পরেই আমাদের একটা ডিসিশন চলে আসে যে মার্চ থেকে হচ্ছে মানে আমরা তো সেপ্টেম্বরে গিয়েছিলাম, মার্চ থেকে হচ্ছে স্টুডেন্টের ফুড ডেলিভারি করা বন্ধ করে দিবে। তো আমরা জানতাম যে মোটামুটি ফুড ডেলিভারিটা বন্ধ করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা তাও অপেক্ষা করতেছিলাম যে ফুড ডেলিভারি বন্ধ করার পরে আমরা অন্য কোনো কাজ করব। কিন্তু জর্জিয়ার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে পুরোপুরি মানে গভর্নমেন্টও পুরো আনসার্টেন একটা বিষয়, মানে আনপ্রেডিক্টেবল পুরোপুরি। ওরা কখন কী করে সেটা আসলে আমেরিকার মতো অবস্থা, কেউই জানে না। তো ওরা পুরোপুরি কাজ বন্ধ করে দেয়। আপনাকে যদি কাজে হায়ার করতে হয় তাহলে হচ্ছে জর্জিয়ার যেই মালিক বা জর্জিয়ার যারা স্থানীয় তাদের হচ্ছে পত্রিকাতে বিজ্ঞাপন দিতে হবে। তারপর তারা হচ্ছে মন্ত্রণালয় বুঝাইতে হবে যে এই কাজ করার জন্য আমার দেশে ওই পরিমাণ লোক নেই বা ওই স্ট্যান্ডার্ডের লোক নেই, এজন্য হচ্ছে আমি হায়ার করতেছি বাইরের দেশের লোক। তো এটা আসলে জর্জিয়ানরা কখনোই করে না। জর্জিয়ানরা এত মানে ঝামেলাও যাইতে চায় না। সুতরাং সোজা কথা হচ্ছে যে কাজ টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকেই। এরপর হচ্ছে আমরা যারা মূলত বুলগেরিয়া এম্বাসি ফেস করার জন্য গেছি বা স্লোভাকিয়ার এম্বাসি ফেস করার জন্য গেছি, তারা কিন্তু আমরা জানতাম না যে জর্জিয়ার কাহিনীটা কেমন। সেটা হচ্ছে ওরা প্রথমে বলছিল যে এম্বাসি ফেস করা যাবে, কিন্তু পরবর্তীতে যখন আমরা মানে এম্বাসি ফেস করার জন্য বা আমরা মিনিস্ট্রি এম্বাসিতে যখন আমরা মেইল করলাম, তখন তো আমাদের সবাই মাথায় হাত। কারণ স্লোভাকিয়ার এম্বাসিও জর্জিয়া থেকে ফেস করা যাবে না, বুলগেরিয়ার এম্বাসিও জর্জিয়া থেকে ফেস করা যাবে না, অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে আবার আরেকটা সমস্যা, সেটা হচ্ছে জর্জিয়াতে তো ডিপোর্টের যে প্রবলেমটা সেটা সবাই জানেন। আমরা যে জর্জিয়া থেকে বের হয়ে তুর্কি অথবা আর্মেনিয়া এসব জায়গায় বা আজারবাইজান এসব জায়গায় যা এম্বাসি ফেস করে যে আবার জর্জিয়া ঢুকতে পারবো, এটারও কোনো গ্যারান্টি টোটালি নাই। মানে এটা কোনোভাবে পসিবল না, কারণ জর্জিয়া মানে জর্জিয়ার দেশটাই হচ্ছে পুরোপুরিভাবে আনপ্রেডিক্টেবল। কখন আপনার সাথে কী হয় সেটা কেউই বলতে পারে না। আপনার টিআরসি আছে, আপনি পুরোপুরি লিগেল, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, তাও আপনাকে যে কোনো সময় ওরা মানে বের করে দিতে পারে বা যে কোনো কিছু হতে পারে আপনার সাথে। তো যাক, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স জর্জিয়ার ব্যাপারে। খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। আর মানুষের কথা কি বলবো, ওরা তো প্রচুর পরিমাণ রেসিস্ট, প্রচুর পরিমাণ স্ক্যাম ওই জায়গায়। ওরা মানে যাই কাজ করে সবই হচ্ছে ওরা পার্সেন্টেজ হচ্ছে ওদের কাজকর্ম চলে, মানে এক ধরনের দালাল পুরোপুরিভাবে যেটা বলা হয়। জর্জিয়ার মানুষরাও টোটালি ফ্রেন্ডলি না। ওরা বাইরের দেশের মানুষকে ওরা টোটালি সহ্য করতে পারে না। ওরা যথেষ্ট পরিমাণ রুড। আর হচ্ছে মাঝে মাঝে এমনও আপনারা শুনেছেন, সেটা হচ্ছে ট্রেনের ভিতরে বা পাবলিক বাস যেগুলোতে আছে সেগুলোতেও ওরা প্রচুর পরিমাণ রেসিস্ট করছে, ছেলে মেয়ে সবাইকেই, কোনো কারণ ছাড়াই। তো এখন আসেন, যারা আমাকে প্রশ্ন করেছেন যে জর্জিয়াতে এখন যাওয়া উচিত কিনা, আপনি এখন ডিসিশন নেন। এতগুলো জিনিস জানার পরে যদি তারপরেও যদি ডিসিশন নেন যে আপনি জর্জিয়াতে যাবেন, তো সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনার বাবার যদি অনেক টাকা পয়সা থেকে থাকে, আপনি একটা ইউরোপ ভাইব বলবো, কিন্তু ততটাও আসলে ইউরোপের মতো না ব্যাপারটা জর্জিয়া, ঠিক আছে। তো আপনি যদি নিজের টাকায় পড়ালেখা করতে চান
তো আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নেই, কাজকর্ম করবেন না, শুধু বসে বসে খাবেন আর হচ্ছে পড়ালেখা করবেন, এটা আপনার ব্যক্তিগত দায়িত্ব। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা ওয়ার্ক পারমিটের ব্যাপারে কথা বলতেছেন, ওয়ার্ক পারমিট যাবেন, আপনি একটা জিনিস জানেনই না, সেটা হচ্ছে জর্জিয়ার মানুষ, ওদের দেশে এমন কোনো কাজ নাই যেটা হচ্ছে মানে ওরা নিজেরা করে না। যেমন ধরেন, একদম সোজা কথা বলি, আপনি মানে বাথরুম পরিষ্কার করা হইতে কনস্ট্রাকশন কাজ পর্যন্ত এমন কোনো কাজ নাই যারা হচ্ছে জর্জিয়ার নিজেরা করে না। কারণ ওদের দেশে প্রচুর পরিমাণ মানে মানুষ কাজের অভাবে আছে, ঠিক আছে? টাকা পয়সা ওরা ভালো ইনকাম করে, এইসব কাজ করে। তো বাইরের দেশ থেকে যায় আপনি ওইখানে ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবেন, এটা টোটালি হচ্ছে সম্পূর্ণ মানে ভুল ধারণা। এটা আপনি কখনো পারবেনই না, এটা আপনার দ্বারা কখনো সম্ভব না, ঠিক আছে? তো আপনারা ওয়ার্ক পারমিটে যারা কোনোভাবে, ধরলাম আমি জানি ওয়ার্ক পারমিট জর্জিয়াতে পসিবল না, কারণ জর্জিয়াতে ওয়ার্ক পারমিট ওইভাবে হয় না। আপনার ওয়ার্ক পারমিটে ভিসা হইলো, কিন্তু আপনি যে ওয়ার্ক পারমিটে জর্জিয়াতে ঢুকতে পারবেন, এটা আপনাকে কেউ কোনোদিনও আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। কারণ ওরা তো ওয়ার্ক পারমিট ধরেন আপনি পাইলেন কোনোভাবে, যে কোনোভাবে আপনি ওয়ার্ক পারমিটে ভিসা পাইলেন, কারণ জর্জিয়া আসলে ভিসা কারে দিবে কারে না দিবে কেউই বলতে পারে না। ধরেন আপনি, সাপোজ আমি ধরলাম আপনি ওয়ার্ক পারমিটের ভিসাটা পাইলেন, পাওয়ার পরে আপনাকে যখন হচ্ছে মানে আপনি যখন বিমানবন্দর যখন পৌঁছাবেন, ঠিক আছে, ওদের যখন ইমিগ্রেশনটা ফেস করবেন, তখন ওরা আপনাকে এমন কিছু উদ্ভট প্রশ্ন করতে পারে, অথবা প্রশ্ন ছাড়াই আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে ডিটেনশন রুমে রাখবে, রাখার পরে 1-2 দিন থাকার মানে রাখার পরে আপনাকে পরবর্তীতে ব্যাক করে দিবে, কোনো কারণ ছাড়াই। আপনি জানেনই না আপনাকে কেন ব্যাক করা হয়েছে বা কোনো কিছু। জর্জিয়া হচ্ছে এরকম একটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি। তো আপনি ধরেন আপনি ওয়ার্ক পারমিটটা কিন্তু ভিসা হওয়া পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিটের জন্য কন্ট্রাক্ট করলেন, ঠিক আছে, কন্ট্রাক্ট হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এরপরে আপনি ভিসা পেয়ে গেছেন, টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছেন, ইমিগ্রেশনটা আপনি কস করতে পারলেন না, তাই আপনি কি ওই এজেন্সি থেকে টাকাটা ব্যাক করতে পারবেন? কখনোই পারবেন না। আর স্টুডেন্ট ভিসার কথা বর্তমানে যেটা বলবো, সেটা হচ্ছে এটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম ইন মানে যেই কোনো কান্ট্রির জন্যই হচ্ছে এই মানে জর্জিয়ার যে ভিসাটা, এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট একদম স্ক্যাম যেটা বলে। এটা আপনি কোনোভাবেই আপনি ধরেন জর্জিয়ার ভিসা ম্যানেজ করলেন, ভিসা ম্যানেজ তো এখন হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ভিসা এখন টোটালি হচ্ছে না, 3-4 মাস সময় লাগে, এরপরে কারো কারো ভিসা হচ্ছে, কারো কারো ভিসা হচ্ছে না। স্টুডেন্ট ভিসার ব্যাপারেও প্রচুর পরিমাণ স্ক্যাম হচ্ছে এখানে, মানে সব কিছু মিলে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে আপনার অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব কিছু নিয়ে স্ক্যাম হচ্ছে। তো মানে আপনাকে আমি যদি সোজা কথা বলতে যাই, সেটা হচ্ছে বর্তমানে জর্জিয়া নিয়ে চিন্তা করা, জর্জিয়া নিয়ে আসলে আগানো, এটার মতো বোকামি আর কোনো কিছুই হবে না। আপনি জর্জিয়াতে যে টাকা যাবেন সে টাকায় আপনি মানে কোরিয়াতে ট্রাই করতে পারেন, জাপানে ট্রাই করতে পারেন, বা মালয়েশিয়া ট্রাই করতে পারেন। মানে কি বলবো আপনাকে, আপনি হচ্ছে উজবেকিস্তানের মতো একটা দেশ আছে সেখানেও যান, কিন্তু জর্জিয়া যাওয়ার কোনো দরকার নাই। আপনি ওইখান থেকে বের হইতে পারবেন না, প্রথম কথা হচ্ছে এটা লিগেলি আপনি বের হইতে পারবেন না। ইলিগেলি আপনি সেটা বের হলে সেটা অন্য বিষয়, তুর্কি দিয়ে আপনি অন্য কোনো দিকে যাবেন বা যেটা, সেটা আপনার এখন ব্যক্তিগত বিষয়, আপনি পারেন কিনা তাও শিওর না। কারণ ওদের যেই পুলিশ, ওরা যথেষ্ট পরিমাণে স্ট্রিক্ট, আর ওদের বর্ডারও অনেক 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 স্ট্রিক্ট, কারণ ওদের পাশে হচ্ছে রাশিয়ার বর্ডার। তো এই জন্য যাদের উল্টাপাল্টা চিন্তা ভাবনা আছে তারা চাইলে চেষ্টা করতে পারেন, আপনি ওইখান থেকে অন্য কোনো দিকে যাইতে পারার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু সফল হবেন না, এটা আমি 100% শিওর। বা সফল হইলেও সেটা অনেক কাঠখড় পুড়ে তারপর আপনাকে মানে সফল হইতে হবে। তো বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা যারা জর্জিয়াতে সেপ্টেম্বর ইনটেকে গেছিলাম 2025-এর, ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশে ব্যাক চলে আসছে। যারা আছে বর্তমানে জর্জিয়াতে তারাও হচ্ছে প্ল্যানিং করতেছে কবে আসবে না আসবে, এরকম একটা অবস্থা। এই প্রেক্ষাপটে যদি কেউ জর্জিয়া যেতে চান তাহলে হচ্ছে ওয়েলকাম। আপনি টাকা পয়সার জন্য যদি খরচ করতে চান, বা আপনি যদি একটু ট্যুরিস্ট হিসাবে আপনি যে এখানে ঘুরে চলে আসতে চান, তো সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জর্জিয়াতে যা মানে ভালো কাজ করা, বা আপনি হচ্ছে ভালো কিছু ইনকাম করা, টিউশন ফি ম্যানেজ করা, সব কিছু এটা আসলে ইম্পসিবল ব্যাপার। আর আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে আমি আমার কথাগুলো বললাম, এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের মতামত, নিজের মানে একদম রিয়েল এক্সপিরিয়েন্স। এর বাইরে যদি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স থাকতেই পারে, কিন্তু আমাকে যারা চিনেন বা আমাকে যারা জানেন, আমার রিয়েল এক্সপিরিয়েন্স এরকমই। আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আর জর্জিয়া নিয়ে আজকের পর থেকে কখনোই আর কোনো ভিডিও করা হবে না। এটাই আমার জর্জিয়া নিয়ে লাস্ট ভিডিও। এই জর্জিয়া যাওয়ার পরে আমি বিগত 4-5 মাস কোনো ভিডিও দেই না আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে, টোটালি দেই না। কারণ আমি যে পরিমাণ ট্রমার মধ্যে ছিলাম জর্জিয়াতে যাওয়ার পরে, সেটা থেকে বের হইতে হইতে আজকে প্রায় 4-5 মাস সময় চলে গেছে আর কি। তো সবাই আসলে বুঝতে পারতেছেন আমার অবস্থা, বা বাকি যারা আছে তারা জর্জিয়া গেছে তাদের অবস্থা। এই প্রেক্ষাপটে থেকে যদি জর্জিয়া যেতে চান তাহলে হচ্ছে যাইতে পারেন। আর আমার সাজেশন থাকবে, বর্তমানে জর্জিয়া নিয়ে টোটালি চিন্তা ভাবনা না করাই ভালো। বর্তমান না, ফিউচারেও জর্জিয়া দেশ কখনোই ঠিক হবে না, কারণ জর্জিয়ার গভর্নমেন্ট হচ্ছে টোটালি আনপ্রেডিক্টেবল। ওরা যে কোনো সময় যে কোনো নিয়ম করতে পারে। এই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।